রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়ে বলবো সেটা আছে আমেরিকা এবং ইরানের যুদ্ধের বিষয়ে। এক পক্ষ আমেরিকা এবং আরেক পক্ষে আছে ইসরায়েল। আমেরিকা এবং ইসরায়েল এক পক্ষে, অন্য পক্ষে আছে শুধু ইরান। ইরানের পাশে কোনো দেশ নেই। এতদিন আমরা শুনেছি চায়না এবং ইরান, এই দুটো রাষ্ট্র, চায়না, ইরান এবং রাশিয়া, এই তিনটা রাষ্ট্র একে অপরের পরিপূরক এবং ইরানের বিপদের সময়ে চায়না এবং রাশিয়া এগিয়ে আসবে। কিন্তু এখন দেখছি ইরানের আশেপাশে কেউ নাই, ইরান একাই, অর্থাৎ কোথাও কেউ নাই। সেই হুমায়ুন আহমেদের বিখ্যাত নাটকের মতন ইরানকে একা একাই পথ চলতে আসছে। রাশিয়া এবং চায়না সবসময় ইরানকে সহযোগিতার আশ্বাস দিছে। যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় এই ইরান রাশিয়াকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে সাহায্য করেছিল, সেই রাশিয়া এখন ইরানের থেকে মুখ ফিরায় নিয়েছে। মুখ ফিরানোর কারণ আছে, কারণ এই ইহুদি খ্রিস্টান লবি সব এক। রাশিয়া একটা খ্রিস্টান এবং ইহুদি মিশ্রিত রাষ্ট্র, আর আমেরিকা আর ইসরায়েল তো এটা খ্রিস্টান ইহুদি রাষ্ট্র। তা যার কারণে খ্রিস্টান ইহুদিরা সব এক এবং মুসলমানরা এক। কিন্তু ইরানের আশেপাশে যেসব মুসলমান রাষ্ট্র আছে তারা এই ইরানের বিরোধিতা করছে এক কারণে, মধ্যপ্রাচ্যের ক্ষমতা কুক্ষিগত করার জন্য। সৌদির যে প্রিন্স সালমান, তিনি যাচ্ছে মধ্যপ্রাচ্যের গডফাদার, তিনি হবেন। এদিকে কাতার চাচ্ছে মধ্যপ্রাচ্যের গডফাদার, তারা হবে। আরব আমিরাত চাচ্ছে মধ্যপ্রাচ্যের গডফাদার, তারা হবে। যার কারণে এই সব হবু গডফাদার মিলে ইরানের বিরুদ্ধে লাগিছে এবং আমেরিকা ইসরায়েলকে বলিছে এই যুদ্ধের যত খরচ আছে সব এই সৌদি আরব, কাতার এবং আরব আমিরাত দিবে। আজকে একটা জিনিস দেখেন, মুসলমানদের ধ্বংস করার জন্য কিভাবে উঠে পড়ে লাগিছে। আর আমাদের এই মুসলমান রাষ্ট্রগুলো, মানে এই ইরান একটা মুসলমান রাষ্ট্রকে ধ্বংস করার জন্য সেই সুদূর পাকিস্তান এবং তুরস্ক তারাও কলকাঠি নাড়তাছে ইরান ধ্বংস। কারণ ইরানকে যদি ধ্বংস করতে পারে, এরপরে দ্বিতীয়বার ধরবে আছে পাকিস্তানকে ধ্বংস করবে। তৃতীয় ধাপে আছে ন্যাটোর একটা দেশ আছে তুরস্ক, আর তুরস্ক আছে সব থেকে বড় একটা শয়তানি রাষ্ট্র। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, তিনি ইরানকে ধ্বংস করার জন্য তার ঘাঁটি পর্যন্ত ব্যবহার করতে দিচ্ছে আমেরিকাকে, এবং আমেরিকাকে গোপনে অনেক রসদ দিয়ে সাহায্য করতেছে। তারাও চাচ্ছে যে ইরান যেন সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত না হয়। এই আছে অবস্থা। আর একটা বিষয় আসছে, ইরানকে যদি ধ্বংস করা যায় তাহলে ইরানের একটা এরিয়া আছে, সেখানে কুর্দি অধ্যুষিত এলাকা। এই তুরস্কের যত কুর্দি আছে, ইরাকের যত কুর্দি আছে, এখানে ইরাক এবং ইরানের কুর্দি অধ্যুষিত এলাকাকে নিয়ে আলাদা একটা কুর্দি রাষ্ট্র করে দেব, এটা তুরস্ক। এবং তুরস্কের যত কুর্দি আছে সব এই ইরানের ভিতরে ঢুকাই দিব, যাতে এই কুর্দিরা তুরস্কে কোনো সন্ত্রাসী কাজ কারবার করতে না পারে। এই আছে এরদোয়ানের একটা পলিসি। এই কারণে এরদোয়ান আমেরিকাকে দিয়ে ইরানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগিয়েছে। এবং সম্প্রতি আমেরিকায় শোকের মাতম শুরু হয়েছে। সেখানে কুয়েতের আমেরিকান ঘাঁটিতে হামলা করেছিল ইরান, সেখানে 6 জন আমেরিকান সৈন্য ওই জায়গায় মারা গেছে এবং 700-র উপরে সেখানে আহত হয়েছে। কিন্তু মৃতের সংখ্যা আরও বেশি হবে। কারণ মৃতের সংখ্যা বেশি এই কারণে, অনেক আমেরিকান সৈন্য খোঁজ পাওয়া যাচ্ছে না।
সেগুলো হয়তো বলছে হাসপাতালে আছে বা কোথাও আছে, অসুস্থ আছে, কিন্তু কয়েকদিন পরে শোনা যাবে কমায় গেছে, তারপরে শোনা যাবে যে মারা গেছে। এই আমেরিকা এবং ইসরায়েল এমন একটা রাষ্ট্র যে তারা সত্য কথা কখনো বলে না, সত্য কথা কখনো বলে না। ইরান বাইসে বাইসে এই আমেরিকার যে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো আছে, এই ঘাঁটিগুলোতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করছে, এবং আমেরিকা এবং অন্যান্য দেশ, রাশিয়া এবং চায়না ছাড়া বাকি সব দেশগুলো তেলের ট্যাঙ্কারগুলোতে হামলা করছে, এবং সম্প্রতি ভারতের একটা তেলের ট্যাঙ্কারে তারা হামলা চালাইছে, যার কারণে ভারতও উদ্বিগ্ন হয়ে গেছে, এবং ভারত এখন চুপচাপ অবস্থায় আছে। তারা প্রথমে ইসরায়েলকে সাপোর্ট দিছিল, এবং ইসরায়েলি গিয়ে মোদি সাহেব বলেছিলেন যে ভারত হচ্ছে ইন্ডিয়ার মাতৃভূমি, আর ইসরায়েল আছে ইন্ডিয়ার নাকি পিতৃভূমি। মানে ওদের মারা থাকে আছে ইন্ডিয়ায়, আর পিতারা থাকে আসছে ইসরায়েলে। এ আছে অবস্থা। মানে আমি আর কি বলবো, এর বেশি আর কিছু বলতে চাচ্ছি না। আমি সবসময় ভারতের পক্ষে অনেক সময় কথা বলি, কিন্তু এটা নিয়েও আমাকে অনেকে ভারতের দালাল বলে, কিন্তু উনি যে অবস্থানটা এখন নিচে যুদ্ধের বিষয়ে, এই অবস্থানটা ওনার ঠিক না, এবং এর জন্য ওনাকে খেসারত দেওয়া লাগবে, এবং খেসারত ইতিমধ্যে দিছে। ভারতের তেলের ট্যাঙ্কারে ইরান হামলা চালাইছে, এ আছে অবস্থা। তবে একটা কথা হচ্ছে যে আমেরিকার যে হতাহতগুলো হচ্ছে, নিহতগুলো হচ্ছে, এটা আমেরিকা ফুলফিলভাবে সত্য কথা বলছে না। ওখানে যে অনেক তেলের খনিগুলো আছে, তেলের বেসগুলো আছে, সেখানে কিন্তু এই সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন এবং জর্ডান, এসব এলাকার তেলের খনিগুলো আমার মনে হয় অবশিষ্ট নেই, সব ধ্বংসের পথে গেছে, এবং বড় বড় যে তেলের টাঙ্কিগুলো ছিল সব ধ্বংস করে ফেলাইছে, এবং আমেরিকার দূতাবাসে কোনো লোকজন নেই। এই মধ্যপ্রাচ্য সহ আশেপাশের অনেক মুসলিম কান্ট্রিগুলো থেকে সম্প্রতি আমেরিকা একটা স্টেটমেন্ট জারি করেছে যে এই 15টা দেশের থেকে আমেরিকার কোনো নাগরিক যারা আছে তারা যেন দ্রুত ওই দেশ ত্যাগ করে আমেরিকা চলে যায়, এবং কেউ যদি দেশ ত্যাগ করতে না পারে তাহলে তারা যেন ঘরের ভিতরে থাকে বা বাংকারের ভিতরে গিয়ে আশ্রয় নেয়। আর ইতিমধ্যে আমাদের বাংলাদেশের অনেক পত্রপত্রিকা আছে যারা ভুল তথ্য উপস্থাপন করছে। এই ভুল তথ্য উপস্থাপন করছে এই কারণে অনেক পত্রিকা আছে বাংলাদেশে যারা আমেরিকার টাকায় চলে, আমেরিকার ডিপ স্টেটের টাকায় চলে। তারা আমেরিকার ডিপ স্টেটের পক্ষে তারা ওকালতি করছে, আমেরিকার ডিপ স্টেটের পক্ষে তারা দালালি করছে, এবং এই বিষয়টা ইতিমধ্যে এই সোশ্যাল মিডিয়ায়ও ছড়াই পড়েছে, এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন টক শোতে এটা আলাপ আলোচনা চলছে। শুধু দর্শক, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।